হ্যালো, আজকে তোমাদেরকে শেখাবো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের সেকেন্ড পার্ট। আগের দিন আমি একটা সাম করিয়েছিলাম জেনারেল অঙ্ক, তো আজকে তোমাদের এর পরের পার্টটা আমি আজকে দেখাবো। একটাই সাম, ইম্পর্টেন্ট সাম, তোমাদের দেখবে ইলাস্ট্রেশনের টিএস গড়ওয়ালের শেষ দিকে এই সামগুলো আছে। কোশ্চেনটা আমি লিখেই রেখেছি, 1 এপ্রিল 23 মেশিন ব্যালেন্স ₹14 lakhs। On 1 April 21, one machine purchase ₹2 lakhs was sold on 1st June 23 by ₹1,20,000. Prepare machinery account and provision for depreciation account. Provision for depreciation balance 1/4/23 5 lakhs. Depreciation charge (10% on original cost. অরিজিনাল কস্ট মেথড মানে স্ট্রেট লাইন মেথড। আচ্ছা, আমি প্রথমে এখানে টি শেপটে করছি। তোমরা তো জানো লেজার যেভাবে করতে হয়, আমি এখানে টি শেপটে করছি, জায়গাটা ছোট আছে বলে। এই মেশিনারি অ্যাকাউন্ট, এই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেবিট ডেবিট ফার্স্ট মেশিনের ব্যালেন্স গুলো বসাবো। 1 এপ্রিল 23 টু ব্যালেন্স বিডি। তোমরা জানোই যে মেশিনের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয় 14 lakhs। একটু আমি ছোট ছোট করে লিখবো, জায়গাটা কম আছে, তোমরা একটু জুম করে দেখে নিও। ফার্স্ট এপ্রিল 23 বাই ব্যালেন্স বিডি 5 lakh। আমি এখানে ওয়ার্কিং নোটটা করব। একটা মেশিন তুমি কিনেছো, যেটা 1 এপ্রিল 21 তুমি কিনেছো, বিক্রি করছো 1 জুন 2023। তাহলে তোমাকে কিন্তু এখানে সাম করতে হবে 23-24, এই ইয়ারের সামটা, শুধু একটা বছরই তোমাকে সাম করতে হবে। তাহলে সেই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। ইন জেনারেল সামও তোমাকে করতে হয় ডেপ্রিসিয়েশনে। গেইন অর লস অন সোল্ড মেশিন, বিক্রি করছি কবে? 1 জুন 23। তাহলে 1 জুন 23 বুক ভ্যালু। দেখো মেশিনটা আমি কিনেছিলাম 1 এপ্রিল 21, 1 এপ্রিল 21 কত টাকায়? 2 lakhs। এবার 21/22 ডেপ্রিসিয়েশন 20%, 10% ডেপ্রিসিয়েশন চার্জ, তাহলে 20,000। এটা হয়ে গেল তোমার 21-22, মানে আচ্ছা 21-22, 22-23 20,000 একই ডেপ্রিসিয়েশন হয়। আর 23-24
মেশিনটা চলেছে ওই এপ্রিল মে 2 মাস, তাহলে 20,000 যদি 12 মাসের হয় তাহলে 2 মান্থের কত? 3,333। এইটা হয়ে গেল 21-22-এর ডেপ্রিসিয়েশন, এটা হয়ে গেল 22-23-এর ডেপ্রিসিয়েশন, এটা হয়ে গেল 23 আপ টু সেল ডেট। তাহলে এটা তোমার কত হবে? 20,000 থেকে 2 লাখ থেকে মাইনাস করতে থাকো, তাহলে 2 লাখ থেকে 43,333 43,333 156,667 156,667 এই হচ্ছে বুক ভ্যালু অফ সোল্ড মেশিনারি অন 1 জুন 23। এবার এখান থেকে লেস করবে সেল ভ্যালু। বুক ভ্যালু পেয়ে গেল 1 জুন অবধি, এবার সেল ভ্যালু কত? 1,20,000 1,20,000 1,56,000 এর মেশিনটা যদি 1,20,000 এ বিক্রি করি তাহলে আমার লস কত হচ্ছে? 36,667 লস অন সেল। আশা করি ওয়ার্কিং নোটটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শুধু ট্রান্সফার করব মেশিনারি অ্যাকাউন্ট এন্ড প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে 1 জুন 23 তে বিক্রি হচ্ছে, কি লিখবো? বাই ব্যাংক অ্যাকাউন্ট, ফার্স্ট ব্যাংকে টাকা আসলো, বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা এসে? 2 লাখ, 2 লাখে বিক্রি করেছো, 1,623 বাই P&L অ্যাকাউন্ট যাকে বলে লস অন সেল, কত টাকা হয়েছে? 36,667 36,667। ডেপ্রিসিয়েশন কতটা হয়েছে? এই পুরোটা 43,333 বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় 43,333 হয়ে গেল। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে 1 জুন 23 টু মেশিন অ্যাকাউন্ট 43,333 হয়ে গেল। এবার মেশিনারি অ্যাকাউন্টের কাজ আমার হয়ে গেল, ঠিক আছে। সরি, এটা 2 লাখ না, এটা 1,20,000, কারণ তুমি 1,20,000 এ মেশিনটা বিক্রি করেছো, নট বুক ভ্যালু। এটা হচ্ছে ওপেনিং ভ্যালুটা 1 এপ্রিল 21। তাহলে তুমি এই তিনটে প্লাস করো, তিনটে প্লাস করলে দেখবে তোমার কিন্তু 2 লাখই হচ্ছে, ঠিক আছে। এবার তুমি কি করবে? রিমেইনিং মেশিনের ডেপ্রিসিয়েশন বার করতে হবে তোমাকে। আচ্ছা, রিমেইনিং মেশিনের ডেপ্রিসিয়েশন কি? 14 লাখ থেকে কোথায় করি? এখানে করি। মেশিন ডেপ্রিসিয়েশন 14 লাখ থেকে 2 লাখের মেশিনটা তুমি বিক্রি করে দিয়েছো, তোমার হয়েছে কত? 12 লাখ। এর উপর 10% ডেপ্রিসিয়েশন, স্টেট লাইন মেথড 1,20,000। তাহলে রিমেইনিং মেশিন ডেপ্রিসিয়েশন 1,20,000। তাহলে 31st March 24 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, রিমেইনিং পার্ট
1,20,000 1,20,000 রাইট। আচ্ছা, এই বছরের একটা ডেপ্রিসিয়েশন হয়েছে যেটা বিক্রি করেছো 3,333 তাহলে এটা কবে লিখবো? 1 জুন 23 বাই ডেপ্রিসিয়েশন সোল্ড মেশিন 3,333 হয়ে গেল। ব্যাস, এবার শুধু ক্লোজ করে দাও, তাহলেই আমার সাম হয়ে যাবে। March 24 এগুলো সব ব্যালেন্স, হ্যাঁ, বাই ব্যালেন্স সিডি কত হবে? বাই ব্যালেন্স সিডি 14 lakhs। lakhs minus 1,20,000 minus 36667 এই তিনটে মিলিয়ে তো 2 লাখই হবে। 36,667 minus 4,333 তাহলে 12 লাখ। মাইনাস না করলেও আমরা বুঝে গেছিলাম, কারণ 2 লাখের মেশিনটা বিক্রি হয়ে গেছে। এখানে 2 লাখ ঢুকে আছে, আমরা জানি মেশিনারি এন্ড প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যখন খুলি তখন মেশিনারি অ্যাকাউন্টে অরিজিনাল ভ্যালুগুলো যায়, কস্ট ভ্যালুটা যায়, ঠিক আছে, এখান থেকে কোনো ডেপ্রিসিয়েশন লেস হয় না। তাহলে এখানে 14 লাখ তোমার টোটালটাই রয়েছে ব্যালেন্স, তাহলে এখান থেকে 2 লাখ টাকা আমি যখন বিক্রি হয়ে গেল তো 2 লাখ টাকা এখান থেকে এইভাবে মাইনাস করে দিলাম, বাদ বাকি ব্যালেন্সটা আমার 12 লাখ এখানে চলে আসলো, ঠিক আছে। ₹5 lakh plus 1,20,000 minus plus 3,333 623 333 623 minus 4,333 5,80,000 5,80,000 31st March 24 to balance এগুলো কিন্তু ব্যালেন্স, হ্যাঁ। এই হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স দিয়ে দিলে, সামগুলোতে ব্যালেন্স দিয়ে দিলে কিভাবে সামটা কমপ্লিট হয়। একদম সিম্পল সাম, একটা বছরেরই করতে হয় এইসব সামগুলোতে। এই শুধু ওয়ার্কিং নোটটা করতে হয়, এখান থেকে আমরা গ্রসের 2 লাখ টাকা আমরা 2 লাখ আমরা লেস করলাম, করার পর ব্যালেন্স চলে আসলো, এখানে ডেপ্রিসিয়েশন সোল্ড মেশিনের কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশনটা লিখলাম, আর রিমেইনিং পার্টের যে ডেপ্রিসিয়েশন রিমেইনিং 2 লাখ বেরিয়ে গেলে 12 লাখ আছে, তার যে ডেপ্রিসিয়েশনটা হলো সেই ডেপ্রিসিয়েশনটা এখানে করলাম, করার পরে ব্যালেন্স বার করে দিলাম, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেশিনারি ব্যালেন্স বার করে স্ক্রিনশট করে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করো, কমেন্ট করো, কোথায় কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আর কোনো রকম সমস্যা হলে আমাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।